গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হওয়ার আগে গুম বিষয়ক নতুন অধ্যাদেশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদের বিষয়েও ভাবা হচ্ছে। এছাড়া সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের কিছু বিষয় পুনর্বিবেচনার সুযোগ আছে জানিয়ে তিনি জানান, এ নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি সুপারিশ তুলে ধরবে। আরও জানাচ্ছেন শারমিনীরা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম সংক্রান্ত কমিটি ওয়ার্কিং গ্রুপ অ্যান্ড এনফোর্স অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও ৭০টি গুমের ঘটনা নিষ্পত্তি হয়নি। গুম নিয়ে তদন্ত করতে গত 1 যুগ ধরে বাংলাদেশ সফরের ইচ্ছে ছিল এই কমিটির সদস্যদের, তবে অনুমতি মেলেনি। অবশেষে অন্তর্বর্তী সরকারের অনুমতি পেয়ে রোববার ঢাকায় আসেন ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারোনাস্কো ও আনা লোরেনা পেরেজ। রোববার সকালে তারা দেখা করেন আইন উপদেষ্টার সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয়, আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয়, আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী, আশা করি আর কি, আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। সবার সাথে আলোচনা করে এই সরকারের মেয়াদেই একটি ট্রুথ কমিশন গঠনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের আন্দোলনের বিষয়ে। সরকারি কর্মচারী যে আইন আছে সেটা আমাদের ফয়জুল ভাই, আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন, এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনি বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন কাইন্ডলি লক্ষ্য রাখেন। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঘোষণা দেওয়া হয় কর্মসূচি চালিয়ে যাওয়ার। ঘণ্টাখানেকের বিক্ষোভ শেষে অধ্যাদেশ বাতিলের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার দফতরে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। শারমিনীরা, 71, ঢাকা।